তাকে ছাড়া আমি কিভাবে থাকবো, এই একটা কথা কখনো তোমাকে ভালো থাকতে দেবে না। কেউ কারো জীবনে অপরিহার্য না। এই সহজ কথাটা যতদিন তুমি না বুঝতে পারবে ততদিন তুমি ভালো থাকতে পারবে না। সময় সবকিছু বদলে দেয়। একসময় যে মানুষটা তোমার সাথে কথা না বলতে পেরে হাউমাউ করে কাঁদত, আর সে মানুষটা তোমার 50 বার কল রিসিভ করারও সময় পায় না। একসময় যে মানুষটা সারা রাত জেগে কথা বলার জন্য অনুরোধ করত, আজ তার খুব সহজে ঘুম চলে আসে। একসময় যে মানুষটা তুমি না খেলে খেত না, আজ তার সময় হয় না তোমার কাছে জানতে চাইবার তুমি খেয়েছো কিনা। একসময় যে মানুষটা তোমাকে ছাড়া 1 মিনিটও চলে না বলে শক্ত করে জড়িয়ে ধরত, আজ সেই মানুষটা 1 সপ্তাহ পরেও যোগাযোগ করার সময় পায় না। একসময় যে মানুষটা তোমার সবকিছু ভালো লাগতো, আজ সেই মানুষটার তোমার ভালো জিনিসগুলো অসহ্য লাগে। সময়ের সাথে সাথে পছন্দের মুখটাও অপছন্দ হয়ে যায়। সময়ের সাথে সাথে প্রিয় মানুষটাও অপ্রিয় হয়ে যায়। সময়ের সাথে সাথে প্রিয় অভ্যাসগুলো অপ্রিয় হয়ে যায়। শুধু সময়ের সাথে সাথে ভালোবাসাটা ভুলে যাওয়া যায় না। ভালোবাসা ভুলে যাওয়ার দরকার নেই। শুধু যে মানুষটা এত সহজে বদলে গিয়ে সব স্মৃতি, কমিটমেন্ট, আবেগ, অনুভূতি, ভালোবাসা ভুলে গেল, তাকে মনে করে আর কষ্ট পাবে না। ভুলে থাকার চেষ্টা করো, দেখবে একদিন মনটা ঠিক শক্ত হয়ে যাবে। যেমন লোহাকে বারবার আগুনে পুড়িয়ে আঘাত করে করে ধারালো অস্ত্র বানানো হয়, তুমি ঠিক তেমন আঘাতে আঘাতে ধারালো অস্ত্র হয়ে যাবে। সময় সব বদলে দেবে। সেদিন আর আজকের মতো তার ফোন না পেলে মন খারাপ হবে না। সেদিন আর তার সাথে দেখা না হবার জন্য কান্না আসবে না। সেদিন প্রতারকটাকে কৃতজ্ঞতা জানাবে, কারণ সে তোমাকে ঠকিয়েছে বলেই তুমি এতটা শক্ত হতে পেরেছ। সেদিন তোমাকে কেউ ভাঙতে পারবে না, কারণ পাথরে আঘাত করলে কাঁচই ভাঙবে, পাথর না। সে খুব ভালো ছিল। আমার ব্যর্থতা, আমি তাকে আগলে রাখতে পারলাম না। আমি কেমন ভালোবাসলাম তাকে, তার ভালো খারাপ আমি মানতে পারলাম না। ছি, আমার নিজের প্রতি নিজের রাগ হয়। তার ভালো খারাপ ভালো লাগা যদি আমি মেনে নিতাম, ইস, তাকেও আগলে রাখা যেত। আমি কেমন প্রেমিক ছিলাম, কখনো তার ভালো লাগার মূল্যই দিইনি। তার ভালো লাগতো কি জানেন? তার ভালো লাগতো আমি ছাড়া আরো অনেকের সাথে কথা বলতে। তার ভালো লাগতো আমাকে অপেক্ষা করিয়ে অন্যের সাথে কথা বলা। তার ভালো লাগতো আমি যেন তার রাগ ভাঙাই, আমার রাগ সে না ভাঙলেও চলবে। তার ভালো লাগতো ছেলে বন্ধুর সাথে খুব খারাপভাবে কথা বলা। তার ভালো লাগতো সবাইকে ছবি দেওয়া, কিন্তু আমি চাইলেই 1000 বাহানা। তার ভালো লাগতো মিথ্যে কথা বলা। তার ভালো লাগতো পুরনো প্রেমিকের সাথে কথা বলা। তার কিন্তু আমাকেও ভালো লাগতো, সেটাও আমি জানতাম। তার ভালো লাগতো ঘুমের নাম করে আমাকে এড়িয়ে চলা। তার ভালো লাগতো আমাকে কষ্ট দেওয়া। আমি তার এসব ভালো লাগা মেনে নিতে পারলাম না। ছি, আমি কেমন প্রেমিক ছিলাম। এই জন্যই তো তাকে আগলে রাখতে পারলাম না। আসলে তার ভালো লাগার যে আমি মূল্যই দেইনি। মানুষের ভালো লাগাকে প্রাধান্য দেওয়া লাগে, না হয় সম্পর্ক টিকে না। সম্পর্কে শুধুমাত্র একজনের ভালো লাগার জন্যই অন্য আরেকজন অন্ধের মতো ভালোবেসে যায়। হারিয়ে ফেলেছি আমি আমার ভালোবাসাকে। সত্যি সে ভালো ছিল। আমি আজও নীরবে বসে চোখে জল ফেলি।